নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রেসিপি ঝর্ণা পিঠা কিংবা কল পিঠাও বলতে পারেন, অথবা সেমাই পিঠাও বলা যেতে পারে। কোনো রকম ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে এই পিঠাটা তৈরি করা যাবে। খেতে ভীষণ সুস্বাদু আর তৈরি করা এতটাই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবে। একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে চাল নিলাম। চাল প্রায় এখানে 300 গ্রাম ব্যবহার করব। আপনারা বেশি কম করে ব্যবহার করতে পারেন। এটা আতপ চাল নিলাম। চালটা আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। অনেকটাই নরম হয়েছে, আর ভালোভাবে নরম হলে খুব সহজেই পেস্টটা তৈরি করা যাবে। তার সাথে যোগ করে দেব এখানে কিছুটা সাবুদানা। সাবুদানা এখানে 50 গ্রাম ব্যবহার করব। আর সাবুদানাটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। অনেকটাই নরম হয়েছে। এই সাবুদানাটা ব্যবহারের কারণে পিঠাটা কিন্তু অনেক নরম হয়ে থাকে, খেতে খুব ভালো লাগে। আপনাদের হাতে সাবুদানাটা না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবার চাল এবং সাবুদানাটা ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। একটুও যেন দানা থাকে না, সেভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। আর ঘন করার দরকার নেই, পাতলা হলেই কিন্তু চলবে। চালটা আমি দিয়ে দিলাম, এবার সাবুদানাটাও দিয়ে দিব। এখন এখানে ফ্লেভারের জন্য ছোট এলাচ 2টা ব্যবহার করলাম, কিংবা সামান্য এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি 1 বাটি জল ব্যবহার করলাম, আর খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা আমি আবারও বলছি, পাতলা করলেও কোনো সমস্যা নেই। চালের পেস্টটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এবার কিন্তু চেলে নিতে হবে, একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিব। পেস্টটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন চেলে নেওয়ার। অনেক সময় ভিতরে কিন্তু দানা থেকে যায়, আর দানাটা থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। চালের পেস্টটা আমি ভালোভাবে চেলে নিলাম, আর ভিতরে অনেকটাই দানা রয়ে গিয়েছিল, আপনারা দেখতেই পারছেন। এখন এখানে আরও কিছুটা জল আমি অ্যাড করে দেব। বেটারটা একবারে পাতলা করে তৈরি করে নিতে হবে, তাই এখানে আরও 1 গ্লাসের মতো জল ব্যবহার করব। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। বেটারটা কিন্তু ঘন করা যাবে না, এরকম পাতলা থাকতে হবে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেটারটা আমি কীরকম পাতলা করে নিলাম হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন। বেটারটা আমি ঠিকঠাকভাবে রেডি করে নিলাম। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। কড়াইয়ে বেটারটা এবার দিয়ে দিতে হবে। এবার কড়াইয়ে বেটারটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, আর নাড়াচাড়া কোনো অবস্থায় বন্ধ করা যাবে না। চুলার আঁচটা কমই থাকবে, বেশি হলে কিন্তু ভিতরে লেগে যাবে। কম করে দিয়ে এভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। বেটারটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, তাই আবারও বলছি চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার আমি একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। ভিতরে কিন্তু অনেকটাই লেগে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু সাবধানে একটু নাড়াচাড়া করে নিতে হবে, আর চুলার আঁচটা একবারে কম করে দিতে হবে। কম করে দেওয়ার পরে এভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ভিতরে যদি লেগে যায়, পিঠাগুলো তৈরি করতে অনেক কষ্ট হয়ে যাবে। তাই চুলার আঁচটা একবারে হালকা করে দিয়ে এভাবে একটা ডো তৈরি করে নিতে হবে, আর অনবরত কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। এখানে আমি আতপ চালটা ব্যবহার করলাম।
আপনাদের হাতের কাছে আতপ চাল না থাকলে সেক্ষেত্রে কিন্তু সিদ্ধ চাল ব্যবহার করতে পারেন। আর সিদ্ধ চালটা অবশ্যই কিন্তু 5-6 ঘন্টার মতো ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। এই পিঠাগুলো তৈরি করার পরে দ্বিতীয়বার আর কোনো রকম ভাপে দিতে হবে না। একবারেই পিঠাগুলো তৈরি করার পরে সরাসরি শুকিয়ে নিলেই হয়ে যাবে। আর ডোটা কিন্তু আমি তৈরি করে নিলাম। তবে কিভাবে বুঝবেন যে ডোটা হয়ে গেছে? হাত দিয়ে চেক করতে পারেন। যখন দেখবেন হাতে লেগে যাচ্ছে না, তার মানে ডোটা কিন্তু হয়ে গেছে। এখন পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য অবশ্যই একটা প্লাস্টিক ব্যবহার করতে হবে। আর সামান্য পরিমাণে প্লাস্টিকে তেল লাগিয়ে নিলাম। এরপরে লাগবে একটা সিরিঞ্জ। সিরিঞ্জে কিন্তু আগেই আমি অনেকগুলো ছিদ্র করে নিয়েছি সুই দিয়ে। আপনাদের কাছে যদি মেশিন থাকে, মেশিন দিয়ে সহজেই আপনারা পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর যাদের মেশিন নেই তারা কিন্তু সিরিঞ্জ ব্যবহার করতে পারেন। সিরিঞ্জে কিছুটা ডো আমি এভাবেই ঢুকিয়ে নিলাম। এরপরে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। হালকাভাবে সিরিঞ্জটা চাপ দিলে খুব ইজিভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করা যাবে। আর ডোটা অনেকটাই নরম, তাই এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না। আর এই পিঠাগুলো তৈরি করার পরে কোনো রকম রোদ্রে শুকাতে হবে না। হালকা যদি আলো বাতাস থাকে রেখে দেন, এরপরেও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে। অথবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন। আর যাদের রোদ্রের ব্যবস্থা আছে তারা কিন্তু রোদ্রে শুকিয়ে নিতে পারেন। এই পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম ঝামেলা মনে হবে না। একবারে কম সময়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন। তাছাড়া একবার একটু বেশি করে তৈরি করলে পুরো বছর কিন্তু সংরক্ষণ করে খাওয়া যাবে। আর পিঠাটা আমি আবারও বলছি, খেতে ভীষণ সুস্বাদু হয়। আর আপনাদের হাতের কাছে যদি একটু সাবুদানা থাকে তাহলে কিন্তু সাবুদানা একটু অ্যাড করে দিতে পারেন। আর যদি সাবুদানা না থাকে সেক্ষেত্রে কিন্তু দেওয়ার দরকার নেই। শুধু চাল দিয়েই আপনারা পেস্টটা তৈরি করার পরে এভাবে পিঠাটা বানিয়ে নিতে পারেন। এভাবে কিন্তু আমি অনেকগুলো পিঠাই তৈরি করে নেব। আর পিঠাগুলো আমি রোদ্রে শুকাবো না, এগুলো ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব। পিঠাগুলো সম্পূর্ণ শুকার পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম। আর পিঠাগুলো আমি শুকিয়েও নিয়েছি। এগুলো ফ্যানের নিচে রেখে শুকিয়ে নিলাম। তবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে সেক্ষেত্রে রোদ্রে একটু শুকাতে হবে। তবে ভালোভাবে রোদ্রে শুকার পরেই আপনারা যে কোনো বক্সে ভরিয়ে পুরো বছর সংরক্ষণ করতে পারবেন। আর দেখতেই পারছেন পিঠাগুলো শুকানোর পরে আরও সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দেব। পিঠাগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে। দেখতেই পারছেন পিঠাটা তেলে দেওয়ার সাথে কতটা ফুলে উঠেছে। তবে লাল লাল করে ভাজবেন না, লাল লাল করে ভাজলে এই পিঠাগুলো খেতে অতটা ভালো লাগবে না। তেলে দেওয়ার সাথেই পিঠাগুলো ফুলে কিন্তু ডবল হয়ে যায়। আর হ্যাঁ, যখন পিঠাগুলো আপনারা ভেজে নেবেন সেক্ষেত্রে কিন্তু একটা বড় কড়াই ব্যবহার করবেন, দেখবেন পিঠাটা ফুলে কিন্তু আরও ডবল হয়ে যাবে। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। আর এখন একটু শিরা তৈরি করে নেব। কড়াইয়ে সামান্য পরিমাণে একটু গুড় ব্যবহার করলাম। আর গুড়ের একটা শিরা তৈরি করে নেব। তবে আপনারা চাইলে চিনির শিরাও ব্যবহার করতে পারেন। আর অনেকেই আছেন শিরাটা পছন্দ করেন না, তারা কিন্তু শুধুই খেতে পারেন। তবে হ্যাঁ, শিরাটা ব্যবহার করলে পিঠার যে পরিপূর্ণ একটা স্বাদ আছে সেটা পাবেন।
গুড়ের শিরাটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। শিরাটা প্রায় আমি তৈরি করে নিলাম। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এবার আমি গুড়ের শিরাটা দিয়ে দিব। আর গুড়ের শিরাটা দেওয়ার পরে পিঠার লুকটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আমি আবারও বলবো, কোনো রকম ঝামেলা ছাড়া এই পিঠাটা সহজে আপনারা তৈরি করে নিতে পারেন। এখন যেটা করব আমি কিন্তু সামান্য পরিমাণে একটু নারকেল কোরানো দিয়ে দিব, তাহলে পিঠাটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। এবার আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এখন পিঠাটা লাগছে যেমনই রসালো তেমনই কিন্তু মুচমুচে, আর দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। তাই অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।